এআই ব্যবহার করে শর্ট ফিল্ম এবং সিনেমাটিক ভিডিও বানাতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। এত রাতে রাস্তাটা আজ এত ফাঁকা কেন? মনে হচ্ছে কেউ যেন আমাকে অনুসরণ করছে। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আপনারা আমাকে অনুসরণ করছেন কেন? আমার রাস্তা ছাড়ুন। এত ভয় পাওয়ার কিছু নেই। আমরা শুধু তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি কারো কোনো ক্ষতি করিনি। আজ থেকে তুমি কোথায় যাবে সেটা তুমি ঠিক করবে না। তো এই ভিডিওটি আমি কিন্তু সম্পূর্ণ ফ্লো এআই দিয়ে বানাইছি এবং এই ধরনের ভিডিও কিন্তু বানিয়ে আমি পার মান্থ ভালো পরিমাণে একটা ইনকাম করতেছি। সেটা বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমি এই এআই ভিডিওগুলো সেল করে আর্ন করতেছি। এবং লাস্ট আমি একটা প্রজেক্টে প্রায় $1000 চার্জ করছিলাম 20 মিনিটের একটি শর্ট ফিল্ম বানিয়ে। সো আপনারা যদি এই ধরনের শর্ট ফিল্ম বানাতে পারেন তাহলে ইউটিউবের থ্রোতে, ফেসবুকের থ্রো, বিভিন্ন ধরনের মার্কেট প্লেসের থ্রোতে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এই ধরনের এআই ভিডিও বানিয়ে। সো এই ধরনের সিনেমাটিক এআই ভিডিও বানানো কিন্তু খুবই সহজ। আমি আপনাদেরকে হাতে কলমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যাতে করে খুব সহজে এই ধরনের সিনেমাটিক এআই ভিডিও আপনি বানাতে পারেন এক তুরিতে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। আর এই ভিডিওতে ব্যবহৃত সকল প্রম্পট ফাইল যদি পেতে চান তাহলে কমেন্ট করুন সিনেমাটিক ভিডিও। তো বন্ধুরা, আমরা প্রথমে আপনাদের জন্য একটা মাস্টার টেমপ্লেট বানিয়ে রাখছি, জাস্ট এটা ইউজ করবেন। এখানে দেখেন এই জায়গায় আপনাদের একটা আইডিয়া দেবেন। সো আমি এখানে সিম্পল একটা আইডিয়া নিচেও লিখে রাখছি। এই যে এখানে দেখেন জাস্ট এই যে আইডিয়াটা, একজন সাধারণ রিক্সা চালক প্রতিদিন একটি মেয়েকে অফিসে পৌঁছে দেয়। একদিন মেয়েটি জানতে পারলো লোকটি তার বাবার পুরাতন বন্ধু। সো এরকমভাবে আপনি একটু আইডিয়া দিবেন। তারপরে আপনাকে এই আইডিয়ার উপর ডিপেন্ড করে আপনাকে প্রথমে ক্যারেক্টার প্রম্পট বানিয়ে দেবে। এই যে দেখেন যেমনটা আমাকে এখানে বানিয়ে দিছে, মানে এই ভিডিওতে যতগুলো ক্যারেক্টার প্রম্পট থাকবে বা ক্যারেক্টার থাকবে তাদেরকে সুন্দর করে বানিয়ে দেবে। সো এখানে কিন্তু ইজি পদ্ধতিতে আমি আপনাদেরকে বানিয়ে দিচ্ছি। প্রথমে যেটা করবেন আমি একটু দেখিয়ে দিই যেভাবে কাজটা করবেন আর কি। প্রথমে আপনারা এই যে এখান থেকে আমি আপনাদের যে মাস্টার প্রম্পটটা দিব এটাকে জাস্ট ফুললি আপনারা কপি করবেন। এভাবে কপি করে ক্লোড অথবা চ্যাটজিপিটিকে পেস্ট করবেন। দেন আমি আপনাকে দেখাই একটু। সো একটু পুরোটাই আমি কপি করে নিচ্ছি মাস্টার টেমপ্লেটটা। সো আমরা এইভাবে কপি করে নিলাম। কপি করে নিয়ে জাস্ট ধরেন আপনারা চ্যাটজিপিটিকে দিবেন, দেওয়ার পরে এখানে পেস্ট করলেন। পেস্ট করার পরে এখানে জাস্ট প্রথমে মাস্টার প্রম্পটটা দিবেন, দেওয়ার পরে আপনার একটা আইডিয়া দিবেন, মানে আপনি কেমন ধরনের শর্ট ফিল্ম বানাতে চান। সো যেমন আমি এখানে একটা আইডিয়া লিখে রাখছি আপনাদের জন্য। সো আপনারা এখান থেকে এই আইডিয়াটাকে পিক করতে পারেন। সো এইভাবে আইডিয়াটাকে কপি করবেন, কপি করে নিয়ে জাস্ট চ্যাটজিপিটিকে এইভাবে পেস্ট করে দিয়ে এখানে পেস্ট করে রান করে দেবেন। রান করে দেওয়ার পরে প্রথমে আপনাকে সেই ভিডিওতে ব্যবহৃত ক্যারেক্টার প্রম্পট লিখে দিবে। তারপরে হচ্ছে এখানে ভিডিওতে ভিজুয়ালাইজেশন মাস্টার প্রম্পট লিখে দিবে। তারপরে আপনাকে এখানে 12টি প্রম্পট দিবে। 12টি প্রম্পটে আপনার 2 মিনিটের গল্প হবে। আপনি যদি বেশি চান তাহলে বলবেন যে আমাকে 10 মিনিটের জন্য স্টোরি লিখে দাও, 20 মিনিটের জন্য লিখে দাও, সে আপনাকে লিখে দেবে। জাস্ট আমি আপনাদের মাস্টার প্রম্পটটা কীভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিলাম। এখন চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই কীভাবে আমরা এই কাজগুলো করব। সো ফার্স্ট অফ অল আমি একটা স্টোরির জন্য এখানে প্রম্পট দিছিলাম, মানে একটা ছেলে একটা মেয়ের একটা রোমান্টিক লাভ স্টোরি টাইপের একটা ভিডিও। সো এই জন্য আমরা এখানে একটা প্রম্পট দিছিলাম। তারপরে আমাকে প্রথমে ক্যারেক্টার প্রম্পট দিচ্ছে। সো এই ক্যারেক্টারগুলোকে আমরা বানিয়ে ফেলবো। প্রথমত আমরা চলে যাব হচ্ছে ফ্লোতে আসার পর এখানে ফ্লো ফেসটাকে ওপেন করে দিচ্ছি। তো দেওয়ার পরে জাস্ট এখানে আমাদের প্রথম যে ক্যারেক্টার প্রম্পট আছে আমরা এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে রান করে দিলাম এখানে। সো এটা আমাদের ফার্স্ট ক্যারেক্টার প্রম্পট, এখানে হচ্ছে ক্যারেক্টার। সো সেকেন্ড ক্যারেক্টার কোনটা? এখানে হলো নীলা, মানে একটা মেয়ে ক্যারেক্টার, এটা আমাদের হিরোইন যেটা হবে গল্পের। সো এখানে ক্যারেক্টারটা দিলাম আমরা। দেন এখান থেকে আমাদের বাকি পরের ক্যারেক্টার যেটা হলো এটা হলো রনি, এটা হলো মানে গ্যাং লিডারের ক্যারেক্টার। সো আমরা এখানে এটাকে দিলাম, আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। আমাদের 3 নম্বর ক্যারেক্টার হচ্ছে। দেন এভাবে আমরা সেম টু সেম ভাবে আমাদের 5 নম্বর ক্যারেক্টার নেব, গ্যাং মেম্বার্স যারা আছে এটা। সো এখানে মেন টার্গেট রাখতে হবে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে যাতে করে ক্যারেক্টার মিল রেখে আমরা পুরো ভিডিওটা কভার করতে পারি। আর আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো এটাকে আমরা অটোমেশনের মাধ্যমে করতে পারি কিনা। দেন আমরা সেকেন্ড টাইম ম্যানুয়ালি করবো। যদি অটোমেশনের মাধ্যমে হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আমরা ম্যানুয়ালি ট্রাই করবো, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমাকে এখানে ক্যারেক্টার প্রম্পটটা দিলাম ভিজুয়াল লক প্রম্পটের কাজটা হচ্ছে যে এখানে যে ক্যারেক্টারগুলো আমরা ব্যবহার করব বা কি স্টাইলের হবে সেই জিনিসটা এখানে সুন্দরভাবে থাকবে। সো এটা হচ্ছে ভিজুয়াল লক প্রম্পট, এটা থাকবে। তারপরে হচ্ছে কানেক্টেড, এখানে যে বাকি প্রম্পটগুলো আছে এখানে চলে আসছে। এখন ফার্স্ট অফ অল আমরা ট্রাই করবো অটোমেশনের মাধ্যমে কিভাবে আমরা ওয়ান ক্লিকে করতে পারি এই বিষয়টা। এই জন্য আমরা ভিজুয়াল হুক প্রম্পটটাকে কপি করলাম, কপি করে আমরা ফ্লোতে চলে আসতেছি, আসার পর এটাকে পেস্ট করলাম। সো এই হচ্ছে গ্যাং মেম্বার, এখানে হচ্ছে এটা হলো গ্যাং লিডার, এটা হলো নায়িকা। সো এখানে আমরা প্রথমত এখানে আমাদের যে ক্যারেক্টারটা দিচ্ছি এখানে সবগুলো বানাবো। তো প্রথমত যেটা করতে হবে এই যে ক্যারেক্টার আমরাগুলো এখানে নিয়ে আসবো, প্রত্যেকটা ক্যারেক্টার আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখানে দিয়ে দিলাম। সো আমাদের
যে মেন ক্যারেক্টারগুলো ছিল বা আমাদের 4টা ক্যারেক্টার ছিল আমরা এখানে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের ক্যারেক্টারগুলোকে একটু মেনশন করে দিতে হবে। সো আরিফের যে ক্যারেক্টার, আরিফ হলো আমাদের এই গল্পের হিরো। সো আমাদের এখানে হিরোর ক্যারেক্টার দিয়ে দিলাম, এটা হলো আরিফ, আমরা এখানে মেনশন করে দিলাম। দেন এখানে নীলা হচ্ছে এই গল্পের নায়িকা। সো আমরা এখানে নায়িকার যে ক্যারেক্টারটা আছে এটাকে অ্যাড করে দিলাম। দেন এখানে হচ্ছে রনি অ্যান্ড অল গ্যাং মেম্বার্স। তো রনি হচ্ছে এই গল্পের ভিলেন। সো আমরা এখান থেকে রনির ক্যারেক্টারটা অ্যাড করে দিলাম। অ্যান্ড এখান থেকে হচ্ছে অল গ্যাং মেম্বার্স। সো এখানে অল গ্যাং মেম্বার্সের যে ক্যারেক্টারগুলো আছে আমরা এটাকে অ্যাড করে দিলাম। সো এইভাবে যখন আমরা দিব, দেওয়ার পরে আমাদের পুরো ক্যারেক্টারগুলো সেম থাকবে, মানে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে না। আমাদের টার্গেট হচ্ছে ক্যারেক্টার যাতে চেঞ্জ না হয়ে যায়। আচ্ছা, দেন আমরা এখানে এটা দিলাম। দেওয়ার পরে এই জায়গায় আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের ফার্স্ট অফ অল এটা হলো আমাদের লক প্রম্পট, এটা প্রত্যেকটা ক্লিপে থাকবে। আমরা হচ্ছে এখন এজেন্ট ইউজ করব, এজেন্ট ইউজ করে দেখব কেমন রেজাল্ট দেয়। সো তার আগে আমরা এখান থেকে একটু জিনিস দেখি, এখান থেকে আমাদের সেটিংসটা দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। ভিডিও জেনারেশন একটাই ঠিক আছে, ওকে সেভ করে দিলাম। অ্যান্ড আমরা এখান থেকে যে জিনিসটা করবো, এখন আমাদের যে বাকি যে 12টি ক্লিপ আছে ভিডিও জেনারেশনের, ওই ক্লিপগুলো আমরা এখন জেনারেশন করব। পার্ট 3 12টি কানেক্টেড ভিডিও জেনারেশন প্রম্পট। সো আমরা এই যে এখান থেকে ফুল ভিডিও কপি করে ফেলবো, মানে প্রম্পটগুলো কপি করে ফেলবো। বাকিটা হচ্ছে ফ্লো যে এজেন্ট আছে সে ইজিলি এটাকে ফিক্স করে নেবে, যদি না পারে তাহলে আমরা ম্যানুয়ালি করব। সো আমরা ট্রাই করবো প্রথমে অটোমেশনের মাধ্যমে করার জন্য। সো আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমরা এবার রান করে দেবো, যেহেতু 12টা ক্লিপের কথা প্রথমে বলা আছে, দিয়ে জাস্ট রান করে দিয়ে দেখি আমাদের কি রেজাল্টটা দেয় এবার। তো বন্ধুরা এখানে দেখেন আমাকে বলতেছে যে এখানে 12টি ভিডিওর জন্য 180 ক্রেডিট লাগবে। আমি বললাম যে ওকে ঠিক আছে তুমি বানাও, আমরা অ্যাপ্রুভ করে দিলাম। সো এবার আমাদের কিন্তু 12টি ভিডিও একসাথে জেনারেশন হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পারলেন, জাস্ট আমরা 1 ক্লিকে কিন্তু এই ধরনের ভিডিওগুলো বানিয়ে ফেললাম। সো একটু ওয়েট করি, ফুল ভিডিও কমপ্লিট হলে আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের এখানে মোটামুটি বাকি ক্লিপগুলো হয়ে গেছে, আমরা জাস্ট এবার ডাউনলোড করে নেই। এখান থেকে প্রজেক্ট ডাউনলোডে ক্লিক করলে পুরো প্রজেক্টটা ডাউনলোড হয়ে যাবে। সো এখানে ডাউনলোড হয়ে গেল। এবার জাস্ট আমরা এই প্রজেক্টটা এখান থেকে আনলক করব। আমরা যদি এখান থেকে রিলোড করি একটু, আর তাহলে আমরা এই প্রজেক্টটা পেয়ে যাব। আমাদের প্রজেক্ট ফাইল কোনটা? সো আমাদের এই প্রজেক্ট ফাইলটা পেয়ে গেছি। জাস্ট আমরা এটাকে এখন রেস্ট্রিক্ট করে নিচ্ছি, ফাইলটা আলাদা করে নিচ্ছি। তারপরে জাস্ট এটাকে আমরা আমাদের ক্যাপকাটে নিয়ে নিব। আমরা ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। তো ক্যাপকাটটা ওপেন করে দেওয়ার পরে এরকমভাবে ফুললি চলে আসবে। আসার পরে জাস্ট আমরা এখান থেকে আমরা চলে যাব ডাউনলোড অপশনে। তারপরে এখান থেকে ডাউনলোড, তারপরে এখান থেকে যে ফাইলগুলো আছে সবগুলো নিয়ে নেব। সো তারপরে আমরা এখান থেকে 1 বাই 1 অ্যাড করব। সো আমরা এখানে দেখি ফার্স্ট ক্লিপটা এখানে দেই। ওকে ছেড়ে দিন। সো আমরা এখান থেকে সাউন্ডটা একটু আপ করে দিচ্ছি এবার। আপনি কে? ওর কেউ না, কিন্তু ওকে বাঁচানোর জন্য কেউ হওয়া লাগে না, কাউকে রক্ষা করতে তাকে চেনা লাগে না। সো আমরা এখান থেকে 1 বাই 1 ক্লিপগুলো অ্যাড করে দেখি। এটা হবে ফার্স্ট ক্লিপে, আমরা এখানে এটাকে অ্যাড করে দিচ্ছি। মানে 1 বাই 1 ক্লিপগুলো আমাদের অ্যাড করতে হবে। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আপনারা আমাকে অনুসরণ করছেন কেন? আমার রাস্তা ছাড়ুন। সো তারপরে আমাদের এখান থেকে এটা দেখতে হবে। এত রাতে রাস্তা। এটা হলো প্রথম, আমরা এখান থেকে 1 বাই 1 করতেছি। সো আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। আমি ভাবতাম পৃথিবীতে সবাই শুধু নিজের কথা। এত ভয় পাওয়ার কিছু নেই। আমরা শুধু তোমার সঙ্গে একটু কথা বল। তো বন্ধুরা আমরা মোটামুটি 1 বাই 1 ক্লিপগুলো অ্যাড করে নিলাম। প্রথম কোনটা, দ্বিতীয়টা কোনটা, এভাবে প্রত্যেকটা ক্লিপ আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আমরা এখান থেকে একটু কালার ইফেক্ট দিব, মানে যাতে করে ভিডিওটার কালার টোনটা সুন্দর হয়। এখান থেকে অনেকগুলো ফিল্টার আছে, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো বন্ধুরা আপনারা এখান থেকে ফিল্টারে আসবেন, এখানে অনেকগুলো কালার গ্রেডিং আছে, আপনার যেটা পছন্দ সেটা আপনারা ইউজ করতে পারবেন। রাস্তাটা আজ এত ফাঁকা কেন? রাস্তাটা আজ এত ফাঁকা কেন? এটা মোটামুটি ভালো লাগতেছে, মনে হচ্ছে সিনেম্যাটিক স্টাইলের। সো আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি ফুল ভিডিওতে, যাতে করে এটার আরো একটু সুন্দর লাগে, সিনেম্যাটিক টোন চলে আসে। এবার যদি দেখেন আপনারা, রাস্তাটা আজ এত ফাঁকা কেন? মনে হচ্ছে কেউ যেন আমাকে অনুসরণ করছে। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আপনারা আমাকে অনুসরণ করছেন কেন? আচ্ছা এখানে আমরা একটা ট্রানজ্যাকশন অ্যাড করতে পারি, যেহেতু আমাদের এটা ক্লিপ একটার সাথে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা ট্রানজ্যাকশন দিয়ে অ্যাড করে দিতে পারি। সো আমরা এখানে ট্রানজ্যাকশন দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আরেকটা ক্লিপ হয়ে গেল, দেওয়ার পরে আমরা এখানে একটা দিলাম। সো এখান থেকে প্রত্যেকটা ক্লিপে আমরা অ্যাড করে দিচ্ছি। এখানে এই ভিডিওটাকে আরও অপটিমাইজেবল করতে চাইলে আমরা কিছু সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবো, ফাইটিং সাউন্ড ইফেক্ট। দেন এখানে আমরা কিছু সাউন্ড ইফেক্ট দিয়ে দিই, দেখি। দিকে তাকিও না।
সো আমরা এখান থেকে কিছু অ্যাড করতে পারি, রোমান্টিক সাউন্ড টাইপ। এত রাতে রাস্তাটা আজ এত ফাঁকা কেন? মনে হচ্ছে কেউ যেন আমাকে অনুসরণ করছে। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আপনারা আমাকে অনুসরণ করছেন কেন? আমার রাস্তা ছাড়ুন। এত ভয় পাওয়ার কিছু নেই। আমরা শুধু তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি কারো কোনো ক্ষতি করিনি। আজ থেকে তুমি কোথায় যাবে সেটা তুমি ঠিক করবে। ওকে যেতে দাও। তুমি কে? ওর কেউ না, কিন্তু ওকে বাঁচানোর জন্য কেউ হওয়া লাগে না। সো দেখেন এবার কিন্তু মোটামুটি সব ঠিক আছে। জাস্ট এটাকে এক্সপোর্ট করলে কিন্তু আমরা এরকম একটা সিনেমাটিক কালার ফিল্ম, সিনেমাটিক শর্ট ফিল্ম তৈরি করতে পারবো। এটাকে জাস্ট আমরা এখানে এক্সপোর্টে দিয়ে দিলেই হয়ে যাবে। সো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো এটাকে অটোমেশনের মাধ্যমে করলাম, আমরা যদি এটাকে ম্যানুয়ালি করতে চাই বা আমরা যদি এটাকে 1 by 1 করতে চাই, এটা আরও সহজ। আমি এটাও দেখিয়ে দিচ্ছি। সো এটা এক্সপোর্ট হয়ে যাক, তারপরে আমরা যদি 1 by 1 করতে চাই বা একটা প্রম্পট দিয়ে করতে চাই, সেটা আমরা কিভাবে করব ওই বিষয়টা আমরা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, যাতে করে যাদের অটোমেশন সিস্টেমে হবে না বা করতে পারবেন না তারা কিভাবে করবেন। ধরেন আমাদের এবার আমরা চ্যাটজিপিটিতে আসলাম, আসার পরে তো এখানে আমাদের সব ডিটেলস লেখাই আছে, তাই না? সো এখন যদি মনে করেন আমাদের একটা ভিডিও বানাতে হবে, একটা ক্লিপ বানাতে হবে, সো এখানে আমরা যে কাজটা করব, এখানে তো আমাদের সুন্দর করে প্রম্পট দেওয়ার পরে এইভাবে সব কিছু লিখে দিবে, লিখে দেওয়ার পরে ক্যারেক্টার লিখে দিবে, সব কিছু লিখে দিবে। তারপরে দেখেন ফার্স্ট যে প্রম্পটটা আছে এখানে দেখেন আমাকে নীলার যে ক্যারেক্টার আছে এটাকে আমাকে অ্যাড করে দিতে হবে। সো জাস্ট এভাবে ধরবো, ধরে পুরোটা কপি করতে পারি আমরা যদি এখান থেকে দেই। দেন এখানে এই ক্লিপগুলো হয়ে গেছে, আমাদের ভয়বার কিছু নাই। তারপর হচ্ছে যে ওকে যেতে দাও, তারপর এটা গেছে আমাদের বানানো শেষ। তুমি পিছনে দিকে তাকিও না, তারপরে তুমি বেশ ভালো লড়াই করছো। সো দেখেন এই জায়গায় যে কাজটা করতে হবে, আমি একটা ক্লিপ আপনাদের বানিয়ে দেখাই। যদি আমরা এখান থেকে এই ক্লিপটা বানাই, প্রথম ক্লিপটাই বানাই, জাস্ট এটাকে কপি করব, কপি করে আমরা চলে যাবো ফ্লোতে যাওয়ার পরে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন এখানে ইউজ অনলি নীলা, এখানে নীলার যে রেফারেন্স ক্যারেক্টারটা আছে এটাকে জাস্ট আমরা শিফটে দিয়ে অ্যাড দিব, দেওয়ার পরে আমরা এখান থেকে নীলার ক্যারেক্টারকে এখানে অ্যাড করে দেবো। দেওয়ার পরে এখানে এই ডায়লগগুলো থাকবে। তারপরে উপরের দিকে আমাদের কিন্তু একটা মাস্টার প্রম্পট চ্যাটজিপিটি লিখে দিয়েছিল, ওই মাস্টার প্রম্পটটা আমাদের অ্যাড করে দিতে হবে, যে মাস্টার লক প্রম্পট যেটাকে বলা হয়, এটাকে আমরা এখানে অ্যাড করে দিব। এটাকে কপি করলাম, কপি করে দিয়ে জাস্ট আমরা এই যে এখানে পেস্ট করে দিয়ে এখন জাস্ট রান করে দিলে আমাদের ভিডিও হয়ে যাবে। সো আমরা এইভাবে 1 by 1 প্রত্যেকটা ক্লিপ বানাতে পারবো একদম ইজি পদ্ধতিতে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা চাইলে এই ধরনের শর্ট ফিল্ম বানাতে পারেন, সিনেমা বানাতে পারেন, ফ্লো এআই ব্যবহার করে, অটোমেশনের মাধ্যমে ব্যবহার করে খুব ইজিভাবে করতে পারবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে, সেই মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিলজের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।